আপনি কি ভাবছেন? প্রতিদিন সকালে যে ওটস বা কর্নফ্লেক্স খাচ্ছেন, তা আপনাকে ফিট রাখছে? কিংবা বাচ্চার টিফিনে যে হেলথ ড্রিঙ্কস বা বিস্কিট দিচ্ছেন, তা তার পুষ্টি বাড়াচ্ছে? একদম ভুল ভাবছেন। সাম্প্রতিক একটি দেশ কাঁপানো সমীক্ষায় দেখা গেছে বাজারে থাকা ৮০% বেশি প্যাকেটজাত খাবার আসলে বিষের শামিল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। কৃত্রিম রং, ক্ষতিকর চিনি আর কেমিক্যালের এমন এক মরণ ফাঁদ তৈরি হয়েছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের ঘরের শিশুরা। চটকদার বিজ্ঞাপনের আড়ালে থাকা এই ভয়ঙ্কর সত্যিটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নয়তো অজান্তেই নিজের পরিবারকে ঠেলে দিচ্ছেন এক বড় বিপদে। আমরা যখনই সুপার শপ বা মুদির দোকানে যাই, প্যাকেটের সামনের সুন্দর ডিজাইন আর লো ফ্যাট, হাই প্রোটিন বা রিয়েল ফ্রুট এর মতো চটকদার লেখা দেখে প্রলুব্ধ হই। কিন্তু পর্দার পেছনের গল্পটা কতটা ভয়ানক, তা এবার হাতে নাতে প্রমাণ হয়েছে। ন্যাট ফার্স্ট এবং তাদের কনজিউমার নিউট্রিশন প্ল্যাটফর্ম ট্রুথ ইন যৌথভাবে একটি বিশাল সমীক্ষা চালিয়েছে। কোনো ছোটখাটো সমীক্ষা নয় এটি। দেশের প্রায় ২৩,০০০-এরও বেশি খাবার এবং পানীয় পণ্যের লেভেল স্ক্যান করা হয়েছে। আর ফলাফল যা এসেছে, তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। সমীক্ষা বলছে, আমাদের চারপাশের প্যাকেটজাত খাবারের ৮০%-এরও বেশি পণ্যে উচ্চমাত্রায় কৃত্রিম সুগন্ধি, ফুড কালার এবং অত্যন্ত ক্ষতিকর সুইটনার বা কৃত্রিম চিনি ব্যবহার করা হচ্ছে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় আল্ট্রা প্রসেসড ফুড। এবার একটু ভেবে দেখুন, এই তালিকায় কি কি আছে। সকালের ব্রেকফাস্ট সিরিয়াল, বিস্কিট, চটজলদি তৈরি হওয়া নুডলস, পাস্তা, আলুর চিপস, এমনকি তথাকথিত এনার্জি ড্রিঙ্কস বা ফলের জুস। আমরা ভাবি এগুলো আমাদের সময় বাঁচাচ্ছে এবং পুষ্টি দিচ্ছে। এখানেই কোম্পানিগুলোর সবচেয়ে বড় চাল। তারা কোটি কোটি টাকা খরচ করে এমনভাবে বিজ্ঞাপন বানায় যাতে আপনার মনে হয় এই খাবারগুলো নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। বিশেষ করে কার্টুন ক্যারেক্টার বা সেলিব্রিটিদের দিয়ে শিশুদের টার্গেট করা হয়। শিশুরা বায়না ধরে, আর মা বাবারাও না বুঝে তাদের হাতে তুলে দিচ্ছেন এই ধীরগতির বিষ। গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের অভিজাত পরিবার, সবখানেই এখন এই প্যাকেটজাত খাবার কেনার ধুম পড়েছে। কিন্তু আমরা কি আসলেই জানি আমরা কি খাচ্ছি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এর একটি রিপোর্টে একটি অদ্ভুত মনস্তত্ত্ব সামনে এসেছে। দেখা গেছে আমাদের দেশের প্রায় ৭৫% মানুষই কেনাকাটার সময় ফুড লেবেল বা প্যাকেটের গায়ে চোখ বুলিয়ে নেন। শুনলে মনে হবে, বাহ, আমরা তো বেশ সচেতন। কিন্তু আসল টুইস্টটা এখানেই। এই ৭৫%-এর মধ্যে মাত্র ১৪.৭% মানুষ প্যাকেটের পেছনে ইনগ্রেডিয়েন্টস লিস্ট বা উপাদানের তালিকাটি খুঁটিয়ে পড়েন। বাকি সিংহভাগ মানুষ শুধু কি দেখেন জানেন? বড়জোর এক্সপায়ারিটি ডেট, অর্থাৎ মেয়াদ শেষের তারিখ আর ব্র্যান্ডের নাম। কোম্পানিগুলো আমাদের এই অসচেতনতারই পুরো ফায়দা তুলছে। সামনের দিকে বড় বড় অক্ষরে লিখে রাখছে ভিটামিন যুক্ত, আর পেছনের ছোট অক্ষরে লুকিয়ে রাখছে মারাত্মক সব কেমিক্যালের নাম, যা সাধারণ মানুষের চোখেও পড়ে না, আর পড়লেও সহজে বোঝা যায় না। এই অতি প্রসেসড খাবারগুলো আমাদের শরীরে ঠিক কী ক্ষতি করছে? অতিরিক্ত মাত্রায় নুন, চিনি, অস্বাস্থ্যকর ফ্যাট এবং প্রিজারভেটিভ থাকার কারণে এগুলো সরাসরি আমাদের মেটাবলিজম ধ্বংস করে দিচ্ছে, যার ফলশ্রুতিতে স্থূলতা বা ওবেসিটি, কম বয়সে ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি হু হু করে বাড়ছে। দেশের ইকোনমিক সার্ভে ২০২৫ থেকে ২৬তেও এ বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, তরুণ প্রজন্ম ও শিশুদের মধ্যে ওবেসিটি বাড়ার অন্যতম প্রধান ভিলেন এই প্রসেসড ফুড। বিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট এর একটি পরিসংখ্যান শুনলে আপনি চমকে উঠবেন। ২০০৬ সালে দেশে আল্ট্রা প্রসেসড খাবারের বাজার ছিল মাত্র $০.৯ বিলিয়ন। অথচ ২০১৯ সালের মধ্যে তা লাফিয়ে দাঁড়িয়েছে $৩৮ বিলিয়ন। আর ঠিক এই সময়কালের মধ্যেই দেশে ওবেসিটি বা স্থূলতার হার দ্বিগুণ হয়ে গেছে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটি সরাসরি খাদ্যাভ্যাসের কুফল। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই সমীক্ষার নির্ভরযোগ্যতা কতটা? ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ক্রেতাদের করা ১৩ লক্ষেরও বেশি প্রোডাক্ট স্ক্যানের উপর ভিত্তি করে এই ডাটা তৈরি করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের সাহায্যে FSSAI, ICMR এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর গাইডলাইনকে মাপকাঠি ধরে এই মূল্যায়ন করা হয়েছে।
তাই সময় এসেছে জেগে ওঠার। বিজ্ঞাপনের চটকদার কথাই ভুলবেন না। আজ থেকেই যে কোনো প্যাকেটজাত খাবার কেনার আগে সেটির উল্টো পিঠের উপাদানের তালিকা বা ইনগ্রেডিয়েন্টস দেখার অভ্যাস করুন। কোনো খাবারে যদি কৃত্রিম ফ্লেভার, অতিরিক্ত চিনি বা প্রিজারভেটিভের আধিক্য দেখেন, তবে তা কেনা থেকে বিরত থাকুন। আপনার একটু সচেতনতাই পারে আপনার ও আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।